আর একবার দর্শক, ইতিমধ্যে টিপুর বাড়িতে 5টার আগে ভাঙন শুরু করেছেন ছাত্র জনতা। আমরা দেখতে পাচ্ছি তারা ইতিমধ্যে বেশ কয়েকজন সেই ভবনটিতে ঢুকে পড়েছে এবং বিভিন্ন স্লোগানে সেই ভবনটি ভাঙতে শুরু করেছে। এবং এ বিষয়ে মাঠে প্রচুর পরিমাণে ছাত্র জনতা সহ উৎসুক প্রকার অনেক মানুষ আছে, সাথে তাকবীর ধ্বনিতে ধ্বনিতে তারা ভাঙতে শুরু করেছে সেই বাসভবনটি। আপনাদের জানিয়ে রাখি, এর আগে আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই ভবনটিতে অনেক ব্যবসায়ী তাদের ব্যবসার কাজ শুরু করেছে। সকাল থেকে তারা তাদের মালামাল এবং বিভিন্ন জিনিস নিয়ে তারা তাদের জিনিসপত্র নিয়ে চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি কয়েকজনের ভিতরে একজন জাতীয় পতাকা নাড়াচাড়া করছে এবং বিভিন্ন তাকবীর ধ্বনি দিচ্ছে, সাথে বিভিন্ন অংশে ভাঙন শুরু হয়েছে এবং তা ভাঙতে শুরু করেছে। গতকাল রাত থেকেই এই লক্ষ্মীপুরের এই ভবনটি ভাঙবে এমন বিভিন্ন পোস্ট আমরা সামাজিক মাধ্যমে দেখেছি। ঠিক বেলা 5টার একটু আগেই এই ভবনটিতে ঢুকে পড়েছে অনেক ছাত্র জনতা এবং এরপরে তারা সেই ভবনটি ভাঙতে শুরু করেছে, সাথে বিভিন্ন স্লোগান তারা দিচ্ছে। হাজার হাজার জনতা আছে। বেশ অনেক জিনিসপত্র তারা উপর থেকে নিচে ফেলে দেওয়ার যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং অনেক ছাত্র জনতার সাথে গণমাধ্যম কর্মী ও বিভিন্ন মানুষজন রয়েছেন, তারা দেখতেছেন এবং গণমাধ্যমের কর্মীরা তারা তাদের সংবাদ কভার করতেছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল রাত থেকেই এই ভবনটির উপর ভাঙন হবে এমন বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সমন্বয়ক সহ বিভিন্ন লোকজনের আমরা যে তথ্যটি পেয়েছি তা বেলা বাড়ার সাথে সাথে সকাল থেকে এই ভবনটির অনেক লোকজন ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র সকাল থেকে নিতে শুরু করেছে আমরা দেখেছি এবং বেলা 5টার প্রায় 10 মিনিট আগেই অনেক ছাত্র জনতা ওই ভবনটিতে উঠতে শুরু করেছে এবং এরপর পরেই কিছু স্লোগান তারা দিয়েই ভাঙন শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেয়ালের ইট ভেঙে তারা ভাঙতে শুরু করেছে, যে এই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। তবে সড়কের দুপাশের যাতায়াতে ইতিমধ্যে এখন বন্ধ হয়ে পড়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে বেলা 5টার একটু আগ থেকে আজকে এই ভবনটির ভাঙন শুরু হয়েছে।
আমরা দেখতে পাচ্ছি একজন জাতীয় পতাকা প্রদর্শন করে রেখেছেন এবং বেশ কয়েকজনে তা ভাঙতে শুরু করেছে এবং সেই ভাঙার দৃশ্য আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি যে বিভিন্ন গ্লাস ভেঙে ফেলা হয়েছে, সাথে যে একটি আগুনের ফুলকি আমরা দেখতে পাচ্ছি সড়কের উপর। একটি বাক্স আমরা দেখতে পাচ্ছি তারা হাতে নিয়েছে এবং যে কোনো মুহূর্তে তা নিচে ছুঁড়ে ফেলবে তারা। আমরা আগুনের ধোঁয়া দেখতে পাচ্ছি, এর সাথে আরেকটি বিষয় হচ্ছে আশপাশে বিদ্যুতের যে তারগুলো রয়েছে তার শর্ট সার্কিট আমরা দেখতে পাচ্ছি। আমরা আগুনের ধোঁয়ার কিছু ফুলকি দেখতে পাচ্ছি। আমরা নিশ্চিত ভিতরে তারা আগুন লাগিয়েছে এমনটাই যে ধোঁয়া উঠতে শুরু করেছে, সাথে সে অভিযান কেন্দ্র করে কিন্তু এখানে শত শত সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা শুরু করে বিদ্যুৎ থাকার কারণে বিভিন্ন জিনিসপত্র তার উপর পড়ে এবং সেই পড়ার কারণে কিন্তু শর্ট সার্কিটের বেশ ঘটনা আমরা দেখতে পেয়েছি। ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি, প্রচণ্ড ধোঁয়া উঠতে শুরু করেছে। এতে বোঝা যাচ্ছে ভিতরে অগ্নিসংযোগ দেওয়া হয়েছে এবং তারা যারা উপরে রয়েছেন তারা তাদের যে সহকর্মীদের তারা উপরে যাওয়ার জন্য বারবার ডাকতে আমরা দেখতে পেয়েছি। তারের শর্ট সার্কিট, বারবার তারের শর্ট সার্কিট হতে আমরা দেখেছি। যে কোনো মুহূর্তে তারের অগ্নিসংযোগ করতে পারে। তবে দ্রুত সময়ে লক্ষ্মীপুরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করার না করলে আরো বড় ধরনের কিছু ঘটতে পারে। তবে তাদেরকে কোনো রকম কোনো তথ্যে বন্ধ করা যাচ্ছে না। আবার রং করছে, আবার করছে। দর্শক, আমরা আবারও আপনাদের সাথে লাইভ হবো। তবে বিভিন্ন স্লোগান, চারদিক থেকে বিভিন্ন স্লোগান আসতে শুরু করেছে। আমরা শুনেন, আমাদের লক্ষ্মীপুর চক বাজারে এমএসআইয়ের বাসা ভাঙচুর হইতেছে। আপনাদের বিদ্যুৎ একটু সমস্যা করতেছে, বিদ্যুৎ লাইনটা একটু অফ করে সংযোগটা বিচ্ছিন্ন করে দিতে পারবেন। কারেন্টের সমস্যা
ধোঁয়া উঠতে শুরু করেছে। আপনাদেরকে বারবার যেটি জানাচ্ছিলাম, বাসার ভবনের ছাদ থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এরপরে বিভিন্ন জিনিসপত্র ভাঙা হয়েছে। এরপরে বিভিন্ন জিনিসপত্র আবারও ছাত্র জনতা আবারও ঢুকতে শুরু করেছে। যারা উপরে রয়েছেন তাদের বারবার অনুরোধে তাদের সেই বাকি যারা নিচে রয়েছেন তারা দ্রুত গতিতে উপরে উঠতে শুরু করেছেন। আমরা যেটি আপনাদেরকে জানাচ্ছি, অনেক মানুষ দুই প্রান্তে রয়েছে, তারা অনেকে দেখতেছেন, অনেকে এই ঘটনার সাথে একাত্মতা প্রকাশ করে তারা অনেকে ডুবতে শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি তারা ডুবতে শুরু করেছেন এবং ভাঙচুর শুরু হয়েছে। আমরা জানি তাদের সকল ভবন ভাঙার যেই কথা রয়েছে, তারা সবাই তাদের সকল ভবন 99 সাবেক ভাঙচুর শুরু হয়েছে। আবারও বিভিন্ন দনিতে অনেক প্রায় শতাধিকের উপরে ছাত্র জনতা উপরে উঠেছে, ধোঁয়া উঠতে শুরু করেছে। আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব, আপনাদের সাথে এখন পর্যন্ত আপনাদের সাথে যুক্ত রয়েছে। আমরা নিরাপদে একটু স্থানে গিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হব।